আজ আমি তোমাদেরকে চিকেন ফ্রাইড রাইস করে দেখাবো। 250 গ্রাম মতন আমি বিনস নিয়েছি, একটা কিন্তু ক্যাপসিকাম নিয়েছি, দুটো গাজর নিয়েছি, গাজরটা কিন্তু ওজন হচ্ছে 200 গ্রাম। চিংড়ি নিয়েছি 250 গ্রাম মতন, চিংড়িটাকে ভালো করে কেটে ধুয়ে বেছে রাখবো আমি। 3-4টে মতন এলাচ নিয়েছি, 3-4টে মতন লবঙ্গ নিয়েছি, একটা স্টার আনিস নিয়েছি, আর দারচিনি নিয়েছি 3টে। 1.5 কেজি মতন আমি দেরাদুন রাইস বা বিরিয়ানি রাইস কিন্তু তোমরাও নিতে পারো, অসুবিধা নেই, যাতে স্মেলটা কিন্তু খুব ভালো আসে এবং চালটা যত বেশি ভালো হবে স্মেলটাও কিন্তু তত সুন্দর হবে। আমি এখানে 20 গ্রাম মতন নিয়েছি কাজু, 20 গ্রাম মতন কিশমিশ নিয়েছি, 4টে এখানে ডিম নিয়ে নিয়েছি। সমস্ত সবজিগুলো কিন্তু আমি এরকম সাইজের কেটে নিয়েছি। চিকেনটা আমি প্রায় 250 গ্রাম মতন চিকেন, বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1/2 টিস্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যারা ঝাল পছন্দ করো না তারা কিন্তু এর বদলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। 1 টিস্পুন মতন আমি সয়া সস অ্যাড করলাম, 1 টিস্পুন মতন আমি চিলি সস অ্যাড করলাম। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম চিনি ইউজ করব না। 1/2 টিস্পুন মতন আমি লবণ অ্যাড করলাম, করে ভালো করে ম্যারিনেট করে আমি কিন্তু রেখে দেবো প্রায় ঘন্টাখানেকের মতন। ততক্ষণ অন্য উপকরণগুলো রেডি করে নেব। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে কিন্তু প্রচণ্ড চিংড়ি মাছে ঘি হয়েছিল। 1/2 টিস্পুন মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন মতন লবণ অ্যাড করলাম, 1/2 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। সামান্য পরিমাণে ডার্ক সয়া সস একটু অ্যাড করলাম যাতে একটু টেস্টি হয় এবং কালারফুল হয়। তো দেখতেই পাচ্ছ বাড়িতে থাকা সমস্ত উপকরণ, এই সমস্ত উপকরণগুলো কিন্তু আমাদের কম বেশি সবার বাড়িতেই থাকে। যে 4টে ডিম আমি নিয়েছিলাম সেটা ফেটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ, একটু সামান্য পরিমাণে হলুদ আর একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে 4 টেবিল স্পুন মতন আমি অয়েল নিয়ে নিয়েছি। এইবারে একে একে সবজিগুলো আমি ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু সব একসাথে ভাজতে পারো, আমি কিন্তু সব একসাথে ভাজিনি, আমি একটা একটা করে ভেজে নেব। প্রথমে গাজরটাকে আমি ভেজে নেব। আমি যেই 4 টেবিল স্পুন অয়েল ইউজ করেছি এই অয়েলেই কিন্তু সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে যাবে। খুব বেশি কড়াভাবে আমি ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি তুলে নিচ্ছি। এইবারে বিনসগুলো আমি ভেজে নেবো একে একে, এবারে তুলে নেব আমি। এবারে আমি ক্যাপসিকামটা ভেজে নেব। ক্যাপসিকামটাও কিন্তু সেম প্রসেসে হালকাভাবে আমি ভেজে নেব। ক্যাপসিকামটা ভাজা আমার হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এটা একটু সামান্য পরিমাণে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। কোনো রকম কোনো স্মেল আসবে না তেলের মধ্যে। তোমরা এইভাবে করে দেখো, কোনো রকম কোনো স্মেল আসবে না। এর মধ্যেই আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা কিন্তু আমি ওর মধ্যে ফ্রাই করে নেব। ও আরেকটা কথা তোমাদের বলা হয়নি, সেটা হলো যে এই সমস্ত উপকরণগুলো ভাজার সময় কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে, যাতে কোনো রকম পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু ফ্রাইড রাইসটা কিন্তু একদমই ভালো লাগবে না। তো আমি এর মধ্যে কিন্তু ডিমটা ভেজে নেব, তাহলে কিন্তু ডিমের কালারটাও খুব সুন্দর হবে এবং তেলটাও নষ্ট হবে না। আমি 1.5 কেজি চালের জন্যে কিন্তু আমি 4টে ডিম নিচ্ছি। তোমাদের যদি 1.5 কেজি থেকে যদি একটু কম হয় বা 1 কেজি হয় সেক্ষেত্রে 3টে ডিম নিতে পারো। এবার আমি ডিমটাকে তুলে নিচ্ছি। যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি কাজুটাকে কিন্তু ফ্রাই করে নেব। কাজু আর কিশমিশ আমি ফ্রাই করব। সম্পূর্ণ সামান্য পরিমাণে একটু নেড়ে ছেড়ে নিয়েই কিন্তু তুলে নেব। এই সময় কিন্তু একদমই লো ফ্লেম রাখতে হবে, কারণ কাজু আর কিশমিশ পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে। আমার কাজুটা ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইবারে যে কিশমিশটা ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি ফ্রাই করে নেব। কিশমিশটাও কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেই ফ্রাই করব। কিশমিশটা ফ্রাই করা হয়ে গেছে। অন্যদিকে আমি রাইসটা বসিয়ে দেবো। যে মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। এর মধ্যে 3 টেবিল স্পুন মতন আমি অয়েল অ্যাড করলাম। চালটাকে কিন্তু আমি আগে থাকতেই ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে জলটা আমি ফুটতে দিয়েছিলাম। জলটা প্রায় ভালোই ফুটে গেছে, কালারটাও খুব সুন্দর জলে চেঞ্জ হয়ে গেছে, যেহেতু কিছু গরম মশলা আমি অ্যাড করেছিলাম কিছু। দেখতে পাচ্ছ ভাতটা কি সুন্দর একদম ঝরঝরে হয়েছে।
আমি 2 টেবিল স্পুন মতন ঘি দিয়ে ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি। নিয়ে এবারে আমি মধ্যে কিন্তু রাইসটা আমি দিয়ে দিলাম। রাইসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই সময় কিন্তু কোনো রকম হাই ফ্লেম রাখলে চলবে না। সমস্ত যে উপকরণগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো আমি কিন্তু একে একে সবগুলো অ্যাড করে দেবো। সবগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একবার দিয়ে নেড়ে চেড়ে নিতে পারো। আমি একেবারে দিয়ে আস্তে করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ এই সময় কিন্তু একদমই মিডিয়াম টু লো ফ্লেম রেখেছি আমি, যাতে রাইসটা পুরো শক্ত না হয়ে যায় কোনো রকম, চালটা যাতে ভাতটা যাতে কোনো রকম শক্ত না হয়ে যায় সেই কারণের জন্য হালকাভাবে আমি নেড়ে নেব। 1 টিস্পুন মতন আমি লবণ অ্যাড করলাম, 1 টেবিল স্পুন মতন আমি গোলাপ জল আর 1 টিস্পুন মতন আমি কেওড়া জল অ্যাড করে দেবো। 5 মিনিট মতন ভালো করে রাইসটাকে নেড়ে ছেড়ে নেবো। নিলেই কিন্তু হয়ে যাবে আমার চিকেন ফ্রাইড রাইস তৈরি। যে কোনো কিছুর সাথে তোমরা কিন্তু সার্ভ করতে পারো, চিকেনের সাথে, আলুর দমের সাথে, যে কোনো কিছুর সাথে তোমরা কিন্তু সার্ভ করতে পারো। তো হয়ে গেল আমার চিকেন ফ্রাইড রাইস।